কি রে বাপরে মাথা আশ্রয় দিতেছ কি তোরা বোনা কালকে চলে যাইত কোনে পাইতি হ্যাঁ ভালো হয়েছে তাই ভালো হয়েছে কে না গেলে তুই খুশি না গেলে খুশি কোনটা এখন ঘুরবি তাহলে খুশি এদি বদমাস না গেলে ঘুরবো টাকা আসবো কোনথে টাকা পাবি কোনে খাবি এ হে ওর দাদা ভাই পাঠাইবো তোর দাদা ভাই যে টাকা পাঠাইবো 10 দিন বাদে গেলে শেষ হয়ে যাবো তখন মেয়ের আব্বু আর মেয়ে যেখানে দেখি বিলাবিলি করতেছে মেয়ের আব্বুর মাথায় নাকি উকুন হয়েছে মেয়ে দিয়ে বিল দিতেছে মেয়ে বিল দিতেছে আর হয়েছে কি মেয়ের আব্বুর তো কালকে যাওয়ার কথা ছিল শনিবার 18 তারিখে না কালকে গেছে 18 তারিখ শনিবার সকাল 5টা বাজে ফ্লাইট আসছিল কিন্তু হয়েছে কি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমরা 17 তারিখে রাতে 11টা বাজে খবর পাইলাম যে বাহারান যুদ্ধ লাগছে ফ্লাইট বাদ হয়ে গেছে এর জন্য যেতে পারে নাই সব কিছু রেডি সেডি আসছিল চলে যাবো গাড়ি মাটি বান্ধা হয়ে গেছে কিন্তু যেতে পারলো না তো সবাই দোয়া করবেন সব কিছু যদি ঠিক হয়ে যায় আল্লাহ যেন সব ঠিক করে দেয় আবার যেন সহি সালামত যাইতে পারে গেলে তো 2 দিন হয়ে যাইতো কিন্তু আল্লাহ যেটা করে ভালোর জন্য করে তো যাইতে পারলা না তুমি কও কিছু আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালো লেগে করে কবে যাবে ওটা তার এখন নির্দিষ্ট কোনো টাইম নাই তবে সাময়িকভাবে বিমান বন্ধ 30 তারিখ পর্যন্ত বলছে তা আমাকে জানাইবো কবে টিকিট হয় তবে সবার যেতে সবার যে এই যে আমাকে এই যে আমার মেয়ে অনেক খুশি হয়েছে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে দেখে কারণ হ্যাঁ বাপের অনেক প্রিয় হে বাপ ছাড়া কিছু বুঝে না ছোটবেলা থেকেই কারণ আমার একটা ছেলে একটা মেয়ে দুজনেই খুব ভালোবাসে ছেলে তো বড় হয়েছে বিদেশ চলে গেছে মেয়ে বড় হয়েছে ওইরকম বড় তার হয় নাই এখনো যেমন আমাদের কাছে রাখছে বাপের ঘরে থাকলে তো মেয়েরা রাজকন্যায় থাকে এই আর কি মেয়ে খুশি হয়েছে বলতেছে ওরা বোঝায় নাই দেখে যাইতে পারে না দেখে তো দোয়া করবেন সবকিছু নিয়ে ঠিক হয়ে যা মেয়েরা বছরিতে আসছিল অলরেডি 6 মাস হয়ে গেছে থাকছে আল্লাহ জানি ভালো মতো আবার নেয় বেশি দিন থাকে না 8 মাস 9 মাস থাকে আবার চলে আসে তো অনেক দিন ধরে বিদেশ করতেছে অনেক বছর হয়ে গেছে তো আপনাদের কাছে সবাই দোয়া করবেন জানি সব কিছু স্বাভাবিক হয়ে যায় যারা বিদেশে প্রবাসে আছে তারাও ভালো থাকে যারা যাইবো তারাও যেন ভালো মতো যাইতে পারে এই হলো কথা তো আমি পরশুদিন একটা ভিডিও ছাড়ছি ও ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে আমি ওই ভিডিওতে বলছিলাম মেয়ের আব্বু চলে যাবো এর জন্য মেয়ের মন খারাপ কিন্তু ওই দিনকে রাত্রে সকাল ভোরে ফ্লাইট আসছিল যেতে পারে নাই বললামই তো আমি প্রথমেই তো এখন কবে ফ্লাইট হইব আমরা বর্তমান জানি না স্বাভাবিক যখন হইব তখন ফ্লাইট হইব কিন্তু তখন আমরা ওই সময় তো আমাদের নির্ধারিত জানা ছিল অমুক দিন অমুক টাইমে যাইব কিন্তু এখন আর আমাদের ওরকম জানা নাই কবে হইব আল্লাহ ভালো জানে স্বাভাবিক হলে ইনশাল্লাহ যাইতে পারবো সবাই দোয়া করবেন কেমন তাই তো জান আপনার বাপ যেতে পারবে আপনি এত খুশি কে না খাই থাকতে হইব বুঝুন না বাপের হোটেলে খাও তো ভালোই লাগে না বাপের হোটেল নাই এই বাপের হোটেল এই যে দুপুরে খাইলে সকালে খাইলে রাত্রে খাবে আল্লাহ খাওয়াইলে তার মানে এইগুলি বাপের হোটেল বুঝছো অন্য মানুষ আসবো কেন এটা তোমার বাপের হোটেল দিয়ে তোমাকে বুঝছো ঠিক আছে বাপের মাথা বিল দাও কোন দাও মেয়ে বাপ যখন বাড়ি না থাকে অনেক মিস করে ওর ভাল লাগে না ও অন্য মানুষের বাপ বাড়ি আমার বাপের কে বিদেশ থাওয়ার লাগবো আমি এনে যার পারি না ওনে যার পারি না আমার ভাল লাগে না এগুলো কইব অনেক ভালোবাসে মেয়েও আবার মেয়ের বাপেও আর ছেলেটা তো রয়েছে প্রবাসে আল্লাহ যেন ওরও ভালো রাখে বড় হয়ে গেছে ছেলে মানুষ মেয়ে তো মেয়েই ছেলেই এই আর কি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ওর আব্বুর জন্যে সবাই যেতে পারে জন্য আবার ঠিক মতো সহি সালামতে আল্লাহ হাফেজ।